আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো সেদিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, তো আমরা আসলে সেখানেই চলে যাচ্ছিলাম। যদিও বিয়ের দাওয়াত খাইতে যাইতে আমরা অনেক বেশি লেট করে ফেলি, সাজুগুজু করতে করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। বিয়েটা হচ্ছে হোসেনপুর কমিউনিটি সেন্টারে। তো আমরা আসলে গিয়ে দেখি যে খাবার দাবার অলরেডি শুরু হয়ে গিয়েছে। যদিও আমরা বিয়েতে খাবার জন্যই গিয়েছি, তাই আমরা প্রথমেই গিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হয়, তারপর সব কিছু আসলে পরিবেশন মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু অনেক বেশি মানুষ দাওয়াত করার জন্য আসলে খাবার যে প্রসেসিংটা সেটা আমার ভালো লাগেনি। 1 মিনিটের মধ্যে প্লেটের মধ্যে সব জিনিসপত্র দিয়ে দেয়, যার কারণে আসলে খাওয়া যাচ্ছিল না। যেহেতু খাবারগুলো অনেক বেশি গরম ছিল, তাই আসলে ভালোভাবে খাওয়া যায়নি। খাবারগুলো অনেক মজা হয়েছে মাশাল্লাহ, কিন্তু আমরা আসলে তেমনভাবে খেতে পারিনি। আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম, খাওয়ার পরে আসলে ফিরনি ছিল না, যার কারণে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কারণ বিয়ে বাড়ির ফিরনি আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার প্লেটের অবস্থা, আমরা আসলে ঠিকমতো খাইতে পারিনি। তারপর আসলে পানি আর 7 আপ দিয়ে যায় ফিরনির বদলে। আচ্ছা যাই হোক, তারপর খাবার দাবার শেষ করে আমরা আসলে চলে যাই ছবি তোলার জন্য, দেখি জায়গা খালি আছে কিনা। তারপর কিছু ছবি নিয়ে তুলে যাই স্টেজে। স্টেজে গিয়ে দেখি যে জামাইয়ের সাথে ছবি তুলছে সবাই, মানে জামাইয়ের ফটোশ্যুটের পার্ট চলতেছে। আর যারা আমার মতো খাইতে গেছে তাদের আসলে জামাইয়ের ছবি তোলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারপর যে যে দেখেন জামাইয়ের বন্ধু বান্ধবের সাথে ছবি তুলতেছে, আর এই যে বাচ্চারাও বসে আছে জামাইয়ের সাথে ছবি তোলার জন্য। তারপর আমরা একটু খালি জায়গা খুঁজতেছিলাম যেন বসে একটু 7 আপ খাইতে পারি। এই যে আমরা জায়গা পেয়েও যাই, আর এই যে আমি আর আমার বোন 7 আপ খাচ্ছিলাম বসে। আর আমরা মূলত বসেছিলাম যে জামাই আর বউ একসাথে হবে, তাদের দুজনকে একসাথে দেখবো আর ক্যামেরা বন্দি করব। আর দেখেন সবাই আসলে ছবি তুলতেছে, বাচ্চারাও ছবি তুলতেছে, কিন্তু আমরাই শুধু ছবি তুলছি না। আর আমার বোনের হাতে 7 আপের বোতলগুলো দিয়ে দেওয়াতে সে তো আমার প্রতি অনেক রাগ। তারপর এই যে বউয়ের এন্ট্রি, আমরা তো মনে মনে অনেক খুশি হয়ে যাই। যাই হোক, এখন বউ চলে আসছে, তার মানে জামাই আর বউকে একসাথে ক্যামেরা বন্দি করে আমরা বাসায় চলে যাব। সেদিন অনেক বেশি গরম থাকার কারণে আসলে আমরাও কিছুটা তাড়াহুড়ো করেই সব কিছু করে ফেলতে চাচ্ছিলাম, কিন্তু তা আর হলো কই। এই যে দেখেন বউ আসলে এখন চলে যাচ্ছে আলাদাভাবে ফটোশ্যুট করার জন্য। বউয়ের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে এখন তার ছবি তুলবে, সবাই সবার সাথে ছবি তুলবে। এই যে ছবি তোলার জন্য বউ গেল। দেখেন এত ভিড়, কখন যে আসলে বউয়ের ফটোশ্যুট শেষ হবে কে জানে। সেদিন এত বেশি গরম লাগছিল যে আমাদের ধৈর্যতে আর কুলোচ্ছিল না যে আমরা বসে থেকে জামাই বউকে একসাথে ভিডিও করতে পারবো। তারপর আমার বোন বলে চলো আমরা আসলে চলেই যাই, কারণ অনেক বেশি গরম লাগতেছিল। তারপর আমরা বেরিয়ে যাই আসলে বাসার উদ্দেশ্যে, কারণ অনেক বেশি গরম লাগতেছিল আর একদমই ভাল লাগছিল না এত ভিড় ঝামেলা। তারপর আর কি, এই যে আমরা রিক্সায় উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য। এই তো শেষ। আচ্ছা, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে তাহলে যাই, টাটা, আল্লাহ হাফেজ।